সালামু আলাইকুম। এবার হিজবুল্লাহর হাতে বিশাল ধরা খেলো ইসরায়েল। ইসরায়েল হিজবুল্লাহর সাথে পেরে উঠতেছে না। হিজবুল্লাহর সাথে গত 2 সপ্তাহ থেকে ইসরায়েলের যে ব্যাপক সংঘর্ষ চলতেছে, এখানে হিজবুল্লাহর কাছে নাস্তানাবুদ হয়ে গেছে ইসরায়েল। ইসরায়েলে গতকালকে হিজবুল্লাহর হামলায় 4 জন সেনা নিহত হয়েছে, এটা ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ স্বীকার করছে। তাই এই নিহতের সংখ্যা আরো বাড়বে, কারণ ইসরায়েল সবসময় তাদের মূল সঠিক সংখ্যাটা, যেটা ক্ষতি হয় তাদের, সেটা প্রকাশ করে না। তারা এগুলি গোপন রাখে, যেটা প্রকাশ করে এটা না পারতে প্রকাশ করে। এখানে 4 জনের কথা স্বীকার করছে যে 4 জন সেনা গতকালকে হামলায় মারা গেছে। ওখানে ব্যাপক হামলা হয়েছে ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে, ইসরায়েলের রাত অঞ্চলে এবং ইসরায়েলের হাইফাতে ব্যাপক হামলা চালিয়েছে এই লেবাননের হিজবুল্লাহ। এখানে 2 সপ্তাহের উপরে যুদ্ধটা চলতেছে। ইসরায়েল 2007 সালে হিজবুল্লাহর সাথে একটা যুদ্ধ হয়েছিল, এটা 45 দিনের। ওই যুদ্ধে হিজবুল্লাহর সাথে হেরে গেছে। হেরে নাকে খত দিয়ে ইসরায়েল লেবানন থেকে বিদায় নিয়েছে। এই হিজবুল্লাহ বিদায় করে দিয়েছে। হিজবুল্লাহ খুব শক্তিশালী সংগঠন। ইসরায়েল 2 বছর যুদ্ধ করেও হামাসের সাথে জিততে পারেনি। হামাসের সাথে শেষ পর্যন্ত চুক্তি করে গাজা যুদ্ধ বন্ধ করতে হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে 25 সালের অক্টোবর পর্যন্ত এই যুদ্ধ চলছে, কিন্তু হামাসের সাথে ইসরায়েল জিততে পারেনি। সেখানে ইসরায়েল হেরে গেছে। হিজবুল্লাহর সাথে হামাসের থেকে অনেক বেশি শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর সাথে চরমভাবে হারবে এবং এখনই হেরে যাচ্ছে। হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের যেসব এলাকা লেবাননের কাছাকাছি, দক্ষিণ লেবাননের, এগুলি সবগুলি হাইফা, গ্যালিলি অঞ্চল, রাত, এগুলি একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিরিয়াত শমনা, এই 4টা শহর ছেড়ে মেজরিটি% ইসরায়েলিরা পালিয়ে গেছে অন্যান্য শহরে জীবন বাঁচানোর জন্য। কারণ এখন আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এটা ইরান ধ্বংস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার কারণে এখন লেবানন থেকে হিজবুল্লাহ যত আক্রমণ করতেছে সেগুলি গিয়ে ইসরায়েলের বসতি এবং ইসরায়েলের যেসব সামরিক স্থাপনা আছে, এক কথা হলো লেবাননের হিজবুল্লাহ নির্বিচারে হামলা চালাচ্ছে, ইসরায়েলের জনবসতিতে হামলা চালাচ্ছে। সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে, বুঝেন না? এই গত কালকে রাতের হামলায় 4 জন ইসরায়েলি নিহত হয়েছে, তাহলে সেখানে ব্যাপক আহত হয়েছে। আর সেনাবাহিনী অনেক সদস্য আহত হয়েছে, এবং সেখানে সাধারণ মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে। আর ওই অঞ্চলে কোনো বোমা শেল্টার সেন্টার নেই, যার কারণে ওরা ওই অঞ্চল ছেড়ে পালিয়েছে সবগুলি। এখন যেখানে যায় ইসরায়েলিরা, সেটাই তাদের জন্য অনিরাপদ। কারণ পুরো ইসরায়েলে অনিরাপদ। পুরো ইসরায়েলে এখন ইরান হামলা চালাচ্ছে। ইয়েমেনের হুতিরা নতুন করে গত 1 সপ্তাহ হয়েছে সেখানে আক্রমণ করতেছে। লেবানন থেকে হিজবুল্লাহ তো ব্যাপক আক্রমণ করতেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে হিজবুল্লাহর আক্রমণে। তো এখন 5টা ফ্রন্টে ইরানকে মোকাবেলা করতে হচ্ছে ইসরায়েলকে। ইরানের হয়ে হিজবুল্লাহ এখান থেকে আক্রমণ করতেছে, ইয়েমেন থেকে হুতি আক্রমণ করতেছে, ইরান নিজে আক্রমণ করতেছে, পশ্চিম দিক থেকে ইসলামিক জিহাদ আক্রমণ করতেছে, ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক, এরা ইরানের সমর্থিত মিলিশিয়া, এরা সেখান থেকে ব্যাপক হামলা করতেছে। তো এদের সবার হামলায় ইসরায়েলকে একেবারে কাহিল করে ফেলছে। ইসরায়েলের সামরিক শক্তি একেবারে দুর্বল করে ফেলছে। এখন ইসরায়েল যে আক্রমণগুলি করতেছে, এগুলি সামান্য কিছু সক্ষমতা এখনো তাদের সামরিক আছে, ওগুলির বলে করতেছে। ওগুলিও ইরান বেছে বেছে সামরিক যে স্থাপনাগুলি আছে গুরুত্বপূর্ণ, এখনো যেখান থেকে আক্রমণ করতেছে, ওগুলিতে টার্গেট করে করে ইরান হামলা চালাচ্ছে। এবং হিজবুল্লাহরাও টার্গেট করে হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর কিন্তু বিশাল সামরিক শক্তি আছে। 2007 সালে আগেই বললাম যে হিজবুল্লাহর কাছে কিন্তু একেবারে ধরাশায়ী হয়েছে। একেবারে নাকে খত দিয়ে ইরান ইসরায়েলকে লেবানন থেকে বিদায় করছে। লেবাননে যে পরাজিত হয়েছে, এটা ইসরায়েলিদের মনে আছে, হিজবুল্লাহর কাছে। এবং এই যুদ্ধেও ইরানের কাছেও পরাজিত হবে, হিজবুল্লাহর কাছে পরাজিত হবে। ইরানের হামলা ইতিমধ্যে এবং হিজবুল্লাহর হামলা ইতিমধ্যে ইসরায়েল ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই যুদ্ধ থামার আপাতত কোনো লক্ষণ নেই, কারণ এই যুদ্ধে নতুন নতুন
ফ্রন্ট খুলতেছে এবং নতুন নতুন দেশ সংযুক্ত হচ্ছে। এটা কবে থামবে এটা আল্লাহ পাক ভালো জানেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।